জন্য আপনি নামাজ বুঝেছেন, এই জন্য আপনি নামাজে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম যেভাবে আছে, আমি 3 রাকাতের জায়গায় যদি মাগরিবের নামাজ 4 রাকাত করাই, আপনি পিছন থেকে দিবেন, লোকমা দিবেন। আর আপনি যে রমজান মাসে হালখাতা করতেছেন, করে আপনি হয়তো গান শুনতেছেন, একজন লোকমা দেওয়ার কেউ থাকে না, একা একা নামাজ পড়বেন 27 দিন। আর আমার পিছে যে ইমাম থাকবে, অথবা তোমরা 4 জন 5 জন 3 জন হয়ে এক ইমামের পিছে আদায় করবে এই নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন রসুল বলেছেন যে ওই রাতে নামাজ পড়লেন আর অর্ধ রাত পর্যন্ত নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় দেবে। সুবহানাল্লাহ। আপনি জামাত না ধরে আপনি এই রাতেও এত মূল্যবান মনে করেও জামাত ধরলেন না। অনেকে নামাজ পড়তেই আসেনি, কই জুম্মার নামাজ যতগুলা লোক পড়তে এসেছেন, আপনি কালকে আসেননি কেন? কালকে এশার নামাজ পড়েননি কেন? আল্লাহুম্মা মাফতালি আবওয়াব রাহমাতিকা, এই শব্দ না বলা পর্যন্ত কেউ আমার মনে হয় ঢোকে নাই। সবাই ডান পাও দিয়ে এই কথা বলেই ঢুকেছেন। এই কথার যদি সাক্ষী তাই হয়, আমার জন্য আপনার রহমতের দরিয়া খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, তবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কাঁধে গুনাহ থাকবে, আমি চাই না। তোমার কাঁধে গুনাহ নিয়ে আমার দরবারে দাঁড়াবে, আমি চাই না। সঙ্গে সঙ্গে ফেরেশতা, ওই যে মসজিদের বাইরে ফেরেশতাগণ এসে আপনার কাঁধের গুনাহগুলো সবগুলো নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবেই। কখন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে? জবত পর্যন্ত আপনি মসজিদে থাকবেন, তবত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। মসজিদে জবত পর্যন্ত থাকবেন, তবত পর্যন্ত মসজিদের বাইরে আপনার গুনাহ খাতাকে নিয়ে ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে। যদি তাই হয়, এই কথার উপর যদি আপনার বিশ্বাস হয়, তবে আপনি মসজিদে যখনই সালাম ফিরানো হয়, ওই গুনাহকে আপনি কাঁধে নেওয়ার জন্য ছটফট করতে শুরু করেন। কেন? কিসের কারণে? আদ-দুনিয়া সিজজুল মুমিনিন জান্নাতুল কাফিরিন, বাইরে আপনাকে ভালো লাগে কেন? রমজান মাস গোটাল যাচ্ছে, আপনার পরিবর্তন নেই কেন? কত রমজান লাগবে আপনাকে পরিবর্তন করতে? কত কোরআনের ওয়াজ লাগবে আপনাকে পরিবর্তন করতে? আপনাকে কত দিন লাগবে আপনাকে পরিবর্তন করতে? এই মসজিদে আজান হওয়া মাত্রই আপনাকে আসতে হবে, আপনাকে উপস্থিত হতেই হবে। 9:30টার দিকে ছাত্র উপস্থিত হতে হয়, 9:30টার দিকে আপনাকে এই মসজিদে আসতে হবে। যখন আপনি বলেছেন যে আল্লাহুম্মা মাফতালি আবওয়াব রাহমাতিকা, আপনি কি আন্দাজ করতে পারতেছেন কার দরবারে আপনি দাঁড়াতে আসতেছেন, কার কাছে আপনি রহমত চাইলেন? যদি রহমত চেয়ে আপনি মসজিদে আসেন, তবে রহমত পেয়েও যাবেন। আর এই রহমতে দরজাতে এসে আপনার ছটপটি থাকবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে বান্দা তোমার অন্তর কিসে শান্তি পায়? শান্তি তো আমার জিকিরে তোমার অন্তর শান্তি পাবে। এখন আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি এটা বিশ্বাস করেন, দেখেন আপনার মন ফ্রি হয়ে গেছে, আপনি শান্তিতে ভরপুর হয়ে আছেন, শান্তি আপনার মনের ভিতরে আছে। তাহলে এখানে শান্তিতে থাকতে থাকতে অশান্তি বাহিরের দুনিয়া, অশান্তি বাহিরের দুনিয়া, ফাত্তাকুন নেশা ফাত্তাকুল দুনিয়া ফাত্তাকুন নেশা, এই দুনিয়া এবং এই নেশা থেকে তোমরা বেঁচে থাকো। বাহিরে তোমার যাওয়ার জন্য ছটফট করে কেন? আপনি মাফতালি আবওয়াব রাহমাতিকার অর্থ বুঝেননি। অর্থ বুঝতে হবে আপনাকে। কার দরবারে এসেছেন, কার কাছে দাঁড়াবেন, কাকে বলবেন আল্লাহু আকবার, কাকে বলবেন আপনি শ্রেষ্ঠ, কাকে বলবেন যে ইন্নী ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কাকে বলবেন যে আমি আমার চেহারা মোবারক ঘুরিয়ে নিলাম আপনার দিকে? আরে আমার দিকে, আল্লাহর দিকে যদি চেহারা ঘুরিয়ে নেন, তাহলে মওলার কাছ থেকে আপনার যেতে মন চাবে না। সন্তান তার মার কোলে শান্তি পায়, মার থেকে কারিয়ে নিলে দেখো তার চোখে জল এসে যায়, কারণ সন্তানেরা মায়ের কোলে শান্তি পায়। আপনার এটা মায়ের কোলের থেকেও অধিক পরিমাণ রহমতের কোল। এই রহমতের কোল থেকে যখন সালাম ফিরাবো, তখনই আপনি ধর করে বাইরে হয়ে চলে যাবেন। আপনার কি মনে হচ্ছে এখনই যদি আপনার নামে কেস হয়, কেস তো বুঝেন, সাধারণ ভাষায় আপনার নামে যদি মামলা হয়, এই মামলা করার কারণে আপনি হয়তো বা মসজিদে এসেছেন, আর বাইরে আপনার জন্য ধরে নিয়ে যাওয়ার জন্য পুলিশ বসে আছে, আপনি কি বাইর হতেন? ঠেলতেও বাইর হতো না। অনেক মানুষই ঠেলতেও বাইর হতো। যাই বোঝে না, যে ব্যক্তি বোঝে না, সেও বাইর হবে না, কারণ বাইর হলে তো আমার পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ ধরে নিয়ে কি করে? ভালো রাখায় রাখে? পুলিশ ধরে নিয়ে গিয়ে তারা রাখে কারাগারে।
এই কারাগারের কথায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলেছেন যে আর দুনিয়া সিজ্জিল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো সিজ্জিল, দুনিয়া হলো কারাগার। এই কারাগারে তুমি ঝাঁপ দিতে চাচ্ছ নামাজের সালাম ফিরানোর পরেই? কি প্রয়োজন তোমার? কি এমন প্রয়োজন বেজেছে? কি এমন আপনার ব্যস্ততা এসেছে? আপনাকে কি কেউ জোর করে ডেকে নিয়ে এসেছে? কাউকে জোর করে কেউ নিয়ে আসেনি। যখন আজান হয়েছে আপনি নিজ ইচ্ছায় এই বুঝে বুঝান্বিত হয়েছেন যে নামাজ পড়তে হবে। তাহলে কি আপনি কি মনে করে নামাজ পড়তেছেন যে নামাজ পড়লে অন্তত হুজুরেরা জানাজার করবে, নামাজ পড়লে অন্তত কবরস্থ করবে, নামাজ পড়লে মুসলমান মনে করবে, এই মনে করে পড়তেছেন? না, আপনি মনে করেছেন যে আল্লাহ তাবারাক তাআলার দরবারে আমি এসেছি, তার কন্টিনিউ তার এই যে সময়ের ভিতরে কখন আমার ছুটি হবে সেই সময়ে আমি বাইরে চলে যাব। আপনাকে ছুটি না যাওয়া পর্যন্ত আপনি বাইরে যেতেন না, আপনি যদি বাইরে দুনিয়াটাকে যদি সিজ্জিল মনে করতেন। কিন্তু নামাজ পড়ার পরেও মসজিদ থেকে বাইরে হতো না, মসজিদেই ঘুমাতো, মসজিদে থাকতো, অধিক পরিমাণ আল্লাহ রসুলেরাও মসজিদেই থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, যা আপনাকে আবারও কারাগারে গিয়ে, আপনি যে ভালো মানুষ, এই কারাগারে গিয়েও আপনাকে আবার টেস্ট করা হবে, আপনাকে দেখানো, আপনাকে চলতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখনই তোমার নামাজ সমাপ্ত হবে, সালাত সমাপ্ত হবে, আমার সঙ্গে কথা সমাপ্ত হবে, তখন মসজিদে আর থাকো না। এ কথার উপরে মুমিনেরা বাড়ায়, তাছাড়া বাড়াতো না। আর আপনি এই কথা নয়, আপনার ভিতরে কি যেন বুঝ এসেছে, সালাম ফিরালে যেতেই হবে, আপনার যেতেই হবে। আপনাকে কে আসতে বলেছে এই অসমাপ্ত নামাজ পড়তে? আরে আপনি ইচ্ছা করে এসেছেন, ইচ্ছা করে এসে একটু গল্প করবেন আল্লাহর সঙ্গে, ইচ্ছা করে একটু বসে থাকবেন, তা নয়। একজন মানুষ যদি একজন মানুষের সঙ্গে দেখাদব, এই মানুষ যদি বেয়াদব হয়, আপনি বেয়াদবের থেকেও বড় বেয়াদব, নামাজে সালাম ফিরালে যান। কেন যান আপনি? আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে ঠাট্টা করতে এসেছেন? এ মানুষ যদি বেয়াদব হয়, একটা অনুষ্ঠানের নিয়ম শৃঙ্খলা যদি ভাঙলেই যদি বেয়াদব হয়ে যায়, তাহলে নামাজের পরেও আপনাকে আর 6 রাকাত নামাজ পড়তেই হবে। এটাও নিয়ম শৃঙ্খলার বাইরে, আপনার কাছে নিয়ম শৃঙ্খলার বাইরে। রোজা মাস আপনাকে বলতেছি সাবধান হয়ে যাও, এগুলো ভুল হচ্ছে। রমজান মাস আপনাকে পরিশুদ্ধ হওয়া মাস, এই মাসেও পরিশুদ্ধ হচ্ছেন না, এই মাসেও আজান হয়ে গেলেও আপনি আসতে পারেন না। কেন? কি ব্যস্ততা আপনার? আপনার এরকম দায়িত্ব মনে হচ্ছে না? আল্লাহর কাছে ধরা দেওয়ার দায়িত্ব মনে হচ্ছে না আপনাকে? আপনি কতদিন বাঁচবেন? গোমরাহি করে কতদিন বাঁচবেন? কোরআন হাদিসের বাইরে যুক্তিতে কতদিন বাঁচবেন আপনি? কেন এরকম করতেছেন? এই বেদবের শেষ নেই, এই বেদবের শাস্তি হবে, এই বেদবের শাস্তি হবে। আপনার থেকে নতুন প্রজন্মগুলো হুজুরের কাছে গেল যে ছেলে সন্তান কিভাবে পাওয়া যায়, কি দোয়া করতে হয়, তখন সে হুজুর বলল যে শোনো, বাড়িতে যাও, গিয়ে তুমি একটা কাজ করো, শয়তানকে ধরে এক থাল ভাত খিলাবা। এক থাল বলতে ভদ্রতা ভাষা বোঝায় না, কিন্তু আমি বুঝাইলাম, এক থাল ভাত কি করবে, একটা শয়তানকে খিলাবা। তবে এটা মান্যত করো, ইনশাআল্লাহ তোমার সন্তান হয়ে যাবে, আর সন্তান হয়ে গেলে তুমি এক থাল ভাত খিলাবা। মান্যত, ঠিক আছে, ঠিক আছে হুজুর, তাই করব। দেখা গেল বছরের মাথায় একটা 70ই একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করলেন। যখনই ছেলে সন্তান দান করলেন, তখন ওই ব্যক্তিরা মুসিবতে পড়ে গেল। হাইরে, শয়তান পাই কোথায়? যেখানে যাই আমার মতন হুজুরকে হয়তো বলতেছে শয়তান কোথায় আছে, তখন আমি বুঝি না, আমি রাগ হয়ে বললাম, আরে শয়তান কি দুনিয়ায় থাকে নাকি? আর শয়তানকে কি ধরা যায়? শয়তান তো ধরা ছোঁয়ার বাইরে। এরকম করতে করতে যখন হক্কানি একটা বুজুর্গের কাছে গিয়েছে, তখন হক্কানি বুজুর্গ বলতেছে, আরে শয়তান তুমি পাও নাই, শয়তান তোমার মসজিদে গিয়ে পাবা। দাও, কোথায় গিয়ে পাবা? তোমার বাড়িতে গিয়ে পাবা। হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ডাক্তার কখনো শত্রুতা করে রুগীকে ইঞ্জেকশন ফুরায় না, অপারেশন করায় না। ডাক্তার অপারেশন করে সাকসেসফুল হওয়ার জন্য, যে ভালো করে যেন, যাতে করে রুগী যেন ভালো হয়, এই জন্য। তো যাই হোক, মন খারাপ করবেন না। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে কোথায় পাওয়া যাবে? বলতেছে যে যাও, তুমি মসজিদে গিয়ে নামাজ শেষ করে, ফরজ নামাজ পড়ার পরে তুমি বাইরে নামাজ পড়বা, আর দেখবা যে 3 দিন পর্যন্ত, 3 জুম্মা পর্যন্ত কে সর্বশেষে মসজিদে চলে আসে আর কে আগে আবার মসজিদ থেকে বাইর হয়। তখন ওই ব্যক্তি এসে মসজিদের কোনায় বসে আছে, দেখে ওর চাচা, যাই সদ্যর চাচা,
এরকম কিন্তু হয়। আমি এখানে কথা বলতেছি, আমার বাবার ভিতরে অনেক দোষ, আমি ওখানেই কিন্তু ওয়াজ করতে পারি না, আমার ভাইয়ের কাছে আমি ওয়াজ করতে পারি না, এরকম হয়, হওয়া স্বাভাবিক। কিন্তু লাস্তা আলাইহিম বিমুসাইতার, খবরটা জোর জবরদস্তি, যেহেতু আমি চাচা হিসাবে খাওয়াই না, কি হিসাবে খাওয়াইছে, আমি আমার এই বৃত্তান্ত হয়েছে। আমি হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর বললো একটা শয়তানকে ভাত খেলাও, তখন আমি এক থাল ভাত খেলানোর জন্য তখন আমি মানলাম, এবং পরবর্তীতে আমার একটা ছেলে সন্তান হয়। তাই আমি এই মান্যতা পুরা করার জন্য আমি মসজিদে গিয়ে বসেছিলাম। হক্কানি আলিম বলেছে মসজিদে সর্বশেষে যাবে এবং পরে আগে বার হবে, আবার সেই হলো বড় শয়তান, মানুষ শয়তান। ওয়াল জিন্নাতে ওয়াল ইনসান, ওই যে বলা হয় না মিনাল জিন্নাতে, মিনাল মানে হইতে, জিন্নাতে ওয়াল নাস, মানুষের মধ্যে এবং জিনের মধ্যেও শয়তান থাকে। শয়তান কি আপনার ভলিউম, ওই যে গানা কোনো রাস্তা বাজে বলে কি শয়তান আছে বাজায়? শয়তান তো বান্দাই আছে জিন জিরে দ্বারা, মানুষই বাজায়, এরা মানুষ শয়তান হয়ে গেছে। একটা জিনিসের